মাঝে মাঝে আমার মনে হয় আমার মায়ের আগে যাতে আমি চলে যাই। ইস, মা যখন বিরক্ত হয়ে যায় তখন মাকে বলি যে আমাকে যাতে গলায় টিপতে মেরে ফেলাই। ইস, মা যখন বলে বিরক্ত হয়ে গেছি তখন বলে মা আমাকে গলা টিপে মেরে ফেলো। কতটা কষ্ট লাগে বলেন তো বিষয়টা, কতটা হৃদয় বিদারক একটা পরিস্থিতি। ওকে উঠতে পারবে? 19 বছর বয়সী মেয়েটার যে কি অবস্থা, একটু উঠার চেষ্টা করো আপু, দেখো তো কতটুকু পারো। চেষ্টা তো করতেছি কিন্তু পারতেছি না তো। আচ্ছা, ইস, উঠতেই হবে তোমাকে। হ্যাঁ উঠো, উঠতেই হবে, চেষ্টা করো। পারছি না তো। আন্টি ওকে তুলে দেন তো। দেখেন প্রতিনিয়ত ওর মা ওকে এইভাবেই দেখভাল করে, দেখেন বিবাহ উপযুক্ত মেয়েটাকে এইভাবেই টানাটানি করে প্রতিদিন। কি জীবনের এক কঠিন বাস্তবতা। এখন আবার ওর মা একা পারেও না, এখন ওর বাবাকে প্রয়োজন হয়। এখন দেখেন কি অবস্থা, আপনি আর একা পারেন না আন্টি? না না না, একা পারিনি, বড় হয়ে গেছে, একা পারিনি। ওর বয়স কত জানো? 19 বছর। 19 বছর। এই 19 বছর ধরে আপনি এইভাবে টানছেন ওকে? এভাবে টানছি। বিরক্ত লাগে না আন্টি? বিরক্ত লাগলে আর কি করবো, থাকে তো বিরক্ত লাগে। ও কি একটুও হাঁটতে পারে না? না। আপনি যদি ধরেন তাহলে কেউ হাঁটতে পারবে? তা তো পারবে না, পড়ে যাবে। ও আচ্ছা, এটা ছাড়ো, ছাড়ো, এটা ছাড়ো দেখি। খাড়ায় থাকতে পারছে না। দর্শক দেখেন, অনেক একটু চেষ্টা করো তো হাঁটার, একটু হাঁটার চেষ্টা করো। তুমি কি ব্যথা পাচ্ছো? আচ্ছা একটু হাঁটার চেষ্টা করো, এই যে পাগুলো সোজা করো। পারছি না। পারো না? দর্শক দেখেন, ফুলের মতো সুন্দর ফুটফুটে মেয়েটার জীবনে এটাই সব থেকে বড় সমস্যা, ও হাঁটতেই পারে না, একটুও হাঁটতে পারে না। কখনো বাবার কাঁধে আবার কখনো মায়ের কাঁধে ভর করে এভাবেই বেঁচে আছে অনি। আচ্ছা আন্টি, ওর অন্যান্য কাজ গোসল এবং বাথরুম টাথরুম এগুলো কে করায়? সবাই আমি করি, আমি করি। পায়খানা, গোসল, চাই, খাওয়া নাওয়া দাওয়া সব আমি করি। আমি না থাকলে ওখানেই বসে থাকবি। আমি যতক্ষণ না করবো সেতক্ষণ বসে থাকবে, আমি যতক্ষণ করবো তখন ঘুমবি। কষ্ট লাগে থাকতে কাঁদে ফেলা দেয়, ওখানেই মনে হয় কোয়া লাগে না, পেরসাব করে ফেলাই দেয়। অনি, তোমার মা যদি না থাকে পৃথিবীতে তাইলে তোমার কি হবে একবার ভাবো তো। সেটা তো ভাবি, ভাবে ভাবে তো কষ্ট পাই। কিন্তু মাঝে মাঝে যখন আমি নিজেই ভাবি আমার মা আমাকে দেখতে বিরক্ত হয়ে যায়, সে তো বলবে না, কিন্তু আমি তো মেয়ে, আমি তো বুঝি, কিন্তু বলবে না, কিন্তু আমি জানি সে বিরক্ত হয়ে যায়। তুমি তো একটুও নিজের পায়ের ওপর দাঁড়ায় নাই, সম্পূর্ণ মায়ের গায়ের ওপর দাঁড়ায় আছো। জি, এভাবে থাকলে তো মাই একদিন অসুস্থ হয়ে যাবে। অসুস্থ হয়েছে, মার মাজা বেদনা করে, জ্বর আসে গায়ে, কিন্তু আমি তো কিছু করবো, আমি নিজে চলতে পারি না। ইস, আমাকে টানতে টানতে আমার মারই মাজার সমস্যা হয়ে গেছে। আঙ্কেল আপনি কি করেন? আমি জুতা সেলাই করি, এই 200-300 টাকা কাম করে পেট চলে না, সংসার চলে না। কয় ছেলে মেয়ে আপনার? আমার 4টে মেয়ে, ছেলে মেলে নাই। আপনারা আমাকে দেখছেন, আমরা এতটাই গরিব, আমরা ভাতই পাই না। আপনারা একটু সাহায্য যদি করেন, যদি গরুর বাক্স দেন, তাহলে আমার মারা পাইলে সেটা বড় করে বিক্রি করে টাকা করতে পারে, যাতে পেটের খাওয়ার যদি হয়। দর্শক, অনির এক করুণ আর্তনাদ। জুতা সেলাই করা বাবা কখনো বা হাফ কেজি 1 কেজি চাল আনতে পারে, আবার কখনো না আনতে পারে। যেদিন কাজ থাকে না, চাল আনে না, সেদিন জ্বলে না তাদের চুলা। তো এমত অবস্থায় ও আপনাদের সহযোগিতা কামনা করছে। 2-1টা গরু ছাগলের মাধ্যমে যদি এই পরিবারকে উপকৃত করা যায় তাহলে অবশ্যই সবাই কিন্তু এগিয়ে আসবেন, ভিডিওটা শেয়ার করবেন আর প্রতিবন্ধী ফুটফুটে চাঁদের মতো সুন্দর অনির পাশে থাকবেন।